যারা ওয়াজ মাহফিলে স্টেজে বসে গালি দিচ্ছেন তারা কিন্তু সবচাইতে বড় কবিরা গুনাহটা করছে। এইভাবে গালিগালাজ করে মানুষের হেদায়েত দেওয়া যাবে না। পারস্পরিক যে দ্বন্দ্বগুলো রয়েছে ওলামায়ে কেরামদের মাঝে, এটা একসাথে বসে আলোচনা করতে হবে। একজন আরেকজনকে গালি দিয়ে কখনোই সমাধান আনা সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই কয়েকদিনের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওর মধ্যে প্রায় 1.5 মিনিটের মধ্যে দেখেছি যে অনেক ওলামায়ে কেরাম বক্তব্যের মাঝখানে কয়েকজনকে গালি দিয়েছে। সেই গালিগুলো কেটে 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 বিশাল একটি ভিডিও বানানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে সর্বস্তরের ওলামায়ে কেরাম গালি দিচ্ছেন। এটা নিয়ে অনেকে মন্তব্য করছেন যে যারা আসলে স্টেজে উঠে গালি দিচ্ছে তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা নেব? আল্লাহ রসুলের শিক্ষা কি এটা ছিল? সারা জীবনভর আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রসুলকে কাফেররা বেঈমানেরা নির্যাতন করেছেন এবং আল্লাহ রসুলের উপর অনেক অত্যাচার করেছেন, কিন্তু আল্লাহ রসুল কি কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিংবা কখনো কি তাদেরকে গালি দিয়েছেন? কিন্তু ওলামায়ে কেরাম যারা দেখা যাচ্ছে যে স্টেজে উঠে গালিগালাজ করছে, তাহলে তাদের মধ্যে কি আল্লাহ রসুলের সেই বৈশিষ্ট্য, আল্লাহ রসুলের সেই সুন্নত, আল্লাহ রসুলের সেই আচরণ, সেই সিরত সুরত কি তাদের মধ্যে আছে? এটা অনেকে প্রশ্ন করেছেন এবং বলেছেন যে যারা কথায় কথায় গালি দেয় অথবা বাজে কথা বলে তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? তো সম্মানিত দর্শক, আসলে আমরা প্রথমে তাদেরকে বলবো যারা ভিডিওটা একসাথে করেছেন, আসলে এই জিনিসটা হয়তো অনেক কথার মাঝখানে দু একটা কথা মিস্টেক হয়ে যেতে পারে, তবে এই গালিগালাজগুলো একসাথে এভাবে করে সকলের সামনে তুলে ধরা যথেষ্ট বোকামি হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের ইসলাম ধর্ম প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রথমে আমরা জেনে নেব যে গালি দেওয়ার বিষয়টা কোরআন সুন্নাহর আলোকে কেমন, তারপর জেনে নেব যে তারা যে গালি দিচ্ছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা এবং তাদের কি করণীয়। যদিও আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পরিসরে তেমন কিছু বলার অধিকার নেই, আমার সেই যোগ্যতা নেই, তারপরও আমি আমার ন্যূনতম জ্ঞান থেকে যতটুকু পারবো আমি এই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি একটি হাদিস বলতে চাচ্ছি, যে হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে। বুখারী শরীফের 5973 নম্বর হাদিসটি রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনার মধ্য থেকে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে যে ব্যক্তি নিজের বাবা মাকে লানত করে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে যে তার বাবা মাকে লানত করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে ব্যক্তি অন্যের পিতাকে গালি দিল অথবা লানত করলো সে যেন তার নিজের পিতাকে গালি দিল। যে ব্যক্তি অন্যের মাতাকে গালি দিল অথবা লানত করলো সে যেন নিজের মাতাকে লানত করলো অথবা গালি দিল। তো সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল গালির ব্যাপারে কতটা কঠোর অবস্থানে ছিলেন। যিনি বলেছেন যে কবিরা গুনার সবচেয়ে বড় স্তরের মধ্যে এটি একটি স্তর, সুতরাং গালি দেওয়া যাবে না। অন্য একটি হাদিসে আছে, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। তাহলে আমি বলবো যারা ওয়াজ মাহফিলে স্টেজে বসে গালি দিচ্ছেন তারা কিন্তু সবচাইতে বড় কবিরা গুনাহটা করছেন। তাহলে যারা এই কবিরা গুনাহটা ইসলামিক ওয়াজে স্টেজে বসে করছেন তাদের কাছ থেকে প্রকৃতপক্ষে জাতি কি শিক্ষা গ্রহণ করতে পারে? এই ব্যাপারে আল্লাহ রসুলের আরেকটি হাদিস আছে যেটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় উপস্থিত ছিলেন, তার পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাকে এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। লোকটা গালিগালাজ শুনেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করেছেন এবং চুপ থেকেছেন। এই জিনিসটা দেখে আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কথার প্রতিবাদ করলো তখন আল্লাহ রসুল হাসি বন্ধ করে চলে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছু পিছু হাঁটলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে গালিগালাজ করা হচ্ছিল আমি চুপ ছিলাম, তখন আপনি হাসছিলেন, আর যখনই আমি প্রতিবাদ করলাম তখন কেন আপনি চলে গেলেন? এই ব্যাপারে আমি কিছু জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যখন ধৈর্য ধারণ করেছিলে এবং চুপ ছিলে তখন তোমার পক্ষ হতে একজন ফেরেশতা ওই ব্যক্তির জবাব দিয়ে দিয়েছিল। যখন তুমিও তার বিরুদ্ধে কথা বলতে লাগলে তখন ফেরেশতা চলে গেল এবং সেই স্থানে শয়তান এসে হাজির হলো। তো সেই জন্য যেখানে শয়তান থাকে আমি রাসূল সেখানে থাকতে পাই না, সেই জন্য সেই জায়গা পরিত্যাগ করেছি। সম্মানিত দর্শক, একটি জিনিস খেয়াল করবেন, যেখানে রহমতের ফেরেশতা ছিল সেখানে তিনি প্রতিবাদ করার কারণে ফেরেশতা চলে গিয়ে শয়তান আসন গ্রহণ করলো। তেমনি ওয়াজ মাহফিল হচ্ছে একটি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে অসংখ্য ফেরেশতা থাকে। ওয়াজ মাহফিলের মধ্যে, তাফসীর কোরআনের মাহফিলের মধ্যে যেখানে কোরআনের মজলিস হয়, কিন্তু সেখানে বসে যখন বক্তা গালিগালাজ করে তখন কিন্তু সেখান থেকে রহমতের ফেরেশতা চলে যায় এবং সেখানে স্থান দখল করে শয়তান। আর শয়তান যদি জান্নাতের বাগানে স্থান দখল করে সেক্ষেত্রে জান্নাতের অবস্থা কি হবে সেই ঘটনা কিন্তু আমরা
আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের ঘটনা থেকে স্পষ্ট বুঝতে পারি যে শয়তান যেখানে অবস্থান নিয়েছে সেখানে শয়তান তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তেমনি করে স্টেজের মধ্যে যদি কেউ গালাগালি করে, সেখানে যদি শয়তান অবস্থান করে, তাহলে মানুষ সেখান থেকে হেদায়েত পাবে না, সেখান থেকে মানুষ জাহান্নামের পথেই যাবে। যেমনটা আমরা দেখেছি হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের শেষ পরিণতি, তাদেরকে ইবলিস শয়তান জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তো তেমনি করে আমরা যদি এরকম স্টেজের মধ্যে গালাগালি করি, ওলামা একরাম যদি এরকম কথা বলে, সেখানে যদি রহমতের ফেরেশতা চলে গিয়ে শয়তান দখল করে, তাহলে সেখান থেকে মানুষ কি করে হেদায়েত পাবে, তাদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে? এইভাবে তো আমাদের ইসলামটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই ব্যাপারে আল্লাহ পাক সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে আল্লাহর বান্দা অর্থাৎ রহমানের বান্দা তো তারাই যারা দুনিয়াতে খুব নম্রভাবে বিচরণ করে, চলাফেরা করে, এবং ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে ফাতহুল মাজিদের জাহিলুনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এখানে জাহিলুন দ্বারা শুধুমাত্র মূর্খ ব্যক্তি নয়, এখানে শিক্ষিত ব্যক্তি হতে পারে এবং মূর্খ ব্যক্তি হতে পারে, যাদের আচরণের মধ্যে মূর্খতা প্রকাশ পায়। তো এমন ব্যক্তির বিরুদ্ধে মুমিনরা কি করবে? ক্বালু সালামা। ক্বালু সালামার ব্যাখ্যায় সেখানে লিখেছেন যে মুমিনরা ভালো ব্যবহার করবে, নিরাপত্তার কথা বলবে, এবং মুমিনরা সুন্দর সুন্দর ভাষায় বুঝাবে অথবা চুপ থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অবস্থা কি? এই আয়াত দ্বারা বোঝা যায় যদি কেউ এরকম এর পরিপন্থী কাজ করে, তাহলে তো আমরা আল্লাহর বান্দাই হতে পারলাম না। যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়াইবাদুর রহমান, এখানে কিন্তু আল্লাহ পাক আল্লাহর বান্দা হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য একটি বৈশিষ্ট্য বলে দিয়েছেন। সেই বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমরা কি করে আল্লাহর বান্দা হলাম? তো সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারলাম যে এইভাবে গালিগালাজ করে মানুষের হেদায়েত দেওয়া যাবে না। পারস্পরিক যে দ্বন্দ্বগুলো রয়েছে ওলামায়ে কেরামদের মাঝে, এটা একসাথে বসে আলোচনা করতে হবে। একজন আরেকজনকে গালি দিয়ে কখনোই সমাধান আনা সম্ভব না। আপনারা জানেন যে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ওনাদের মধ্যে এরকমও মাসালা আছে যিনি একজন বলছেন জায়েজ, আরেকজন বলছেন হারাম। কিন্তু এই যে মাসআলার তারতম্য, তাদের গবেষণার তারতম্য, এক্ষেত্রে কিন্তু তারা সেই যুগে কেউ কাকে কাফের ফতোয়া দেয়নি। তাদের মধ্যে কিন্তু সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধতা ছিল। আজকে আমাদের কি হলো? স্টেজে উঠে একজন আরেকজনকে গালাগালি করছি, স্টেজে উঠে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছি, স্টেজে উঠে আনুষঙ্গিক আলোচনা বাদ দিয়ে একজনকে গালাগাল করছি। এই যদি হয় আজকে আমাদের ওয়াজের মাহফিলের অবস্থা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যতের ইসলামের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের আচরণকে পরিবর্তন করতে হবে এবং বক্তব্যের মধ্যে শালীনতা আনতে হবে। যে সমস্ত ফাহিশা কথা আছে, গালাগালি আছে, সেগুলোকে পরিত্যাগ করতে হবে। অন্যথায় আল্লাহ রসুলের আদর্শ আমরা ধরতে পারলাম না, এটাই প্রমাণিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা ওলামায়ে কেরাম যদি আল্লাহ রসুলের সে আদর্শটা ধরতে না পারি, তাহলে ধরবে কারা? আমাদের মধ্যে যদি গালি প্রকাশ পায়, আমাদের মধ্যে যদি এরকম অহেতুক কথা প্রকাশ পায়, তাহলে উচিত কথাগুলো বলবে কারা? আল্লাহ পাক বলেছেন, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দা ইলাল্লাহ। সেই ব্যক্তির থেকে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। তো আমরা যারা আল্লাহর দিকে ডাকছি, তাদের কথাই যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কথা তো উত্তম হবে না। সেক্ষেত্রে আমাদের কথা দ্বারা মানুষ হেদায়েত পাবে না। সেক্ষেত্রে আমাদের কথা দ্বারা মানুষ আস্তে আস্তে জাহিলিয়াতের দিকে চলে যাবে। তো আজকে আমাদের যদি পরিবর্তন না হয়, তাহলে জনগণ কি করে পরিবর্তন হবে? আমাদের যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের ইসলাম প্রশ্নবিদ্ধ হবে। সেক্ষেত্রে নিজের পরিবর্তন করতে হবে ইসলামের স্বার্থে, নিজের পরিবর্তন করতে হবে আল্লাহ তাআলার বান্দা হওয়ার লক্ষ্যে। আমাদেরকে অবশ্যই পরিবর্তন হতে হবে এবং ওয়াজের মধ্যে এই সমস্ত গালাগাল এবং যে বিদ্বেষপূর্ণ কথা আছে, প্রতিটা কথা আমাদেরকে পরিত্যাগ করতে হবে এবং আমাদেরকে সুন্দরভাবে ইসলাম কায়েম করতে হবে। সুকৌশলে সকলের মাঝে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে। পরস্পর বিদ্বেষমূলক আচরণ থেকে আমাদেরকে ফিরে এসে ঐক্যবদ্ধতার সাথে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আমার এই কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমার এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সকলে মানার চেষ্টা করবেন। আরেকবার কথা বলে নিচ্ছি যে আমি কিন্তু বিশেষ করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কথাটা বলিনি, একমাত্র দ্বীনের স্বার্থে কিছু কথা বলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে শালীন ভাষায়, সুন্দর ভাষায় গালিগালাজ পরিত্যাগ করে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।